অফিস পার্সন আরও সব উপস্থিত সজ্জন মণ্ডলী সবাই, আমরা খুব ভেরি ইমোশনাল একটা প্লেস, যেটা দুঃখ এবং সুখ দুইটাই মেলা আছে, এই জায়গায় উপস্থিত আছে। আমাদের দেশ যখন ব্রিটিশের হাতে ছিল, গ্রেটার যে ভারতবর্ষ সেটা ছিল পাকিস্তান, বাংলাদেশ এবং অখণ্ড ভারত, এখন ভারতবর্ষ সহ এই তিনটা জায়গা মিলিয়ে আমরা ভারতবর্ষ ছিলাম, অখণ্ড ভারতবর্ষ ছিলাম। তখন ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্টেট থেকে, বিভিন্ন গ্রামাঞ্চল থেকে, বিভিন্ন শহর মণ্ডলীর থেকে টুকরি টুকরি আলাদা আলাদাভাবে আমরা দেশের স্বাধীনতা আন্দোলনের যেটা কার্যসূচি, কেউ স্ট্রাইক মানে মহাত্মা গান্ধীর নেতৃত্বে পড়ে বা হয়েছে 1900 খ্রিস্টাব্দে বা 1800 সালে রাজা, আমাদের ভারতবর্ষের পুরনো রাজাগুলো আসছিল, রাজার রাজপরিবারের লোক সকলও ব্রিটিশের বিরুদ্ধে গর্জা উঠে টুকরা টুকরায় স্বাধীনতা আন্দোলনের কার্যসূচি আরম্ভ করেছিলেন। তো আমি শোনা মাত্র এটাই শুনছি যে বাংলাদেশ এখন যে হয়েছে, এখানে চট্টগ্রাম ওই দিকের জমিদার পরিবারের কিছু ছেলে, ওরাও দেশের স্বাধীনতা আন্দোলনে জড়িত হয়েছিলেন। ওরা কিছু তাদের সঙ্গী স্বামী ব্রিটিশে ধরিয়া তারা জেলে দোকানি হয়ে গেছিল। ঢোকার পরে ওরা দেশের স্বাধীনতা আন্দোলন জোরদারভাবে শুরু করেছে ব্রিটিশের বিপক্ষে। তখন জেল তরো আন্দোলন একটা হয়েছিল, তখন সঙ্গী স্বামী গেছে, যারা আজকে এই যে আমরা উপস্থিত যে শহীদ যে লোকগুলা, ওরার কিছু লোকও ছিল, তারাও ছিল। তারা জেল ভেঙে তাদের যে সঙ্গী সাথীকে নিয়ে ব্রিটিশের সিপাই, ব্রিটিশের পুলিশ, ব্রিটিশের ফোর্স এবং ব্রিটিশের একজন নামডাকি ইন্সপেক্টরকে মেরেওছিলেন। মেরে তারা ওইখান থেকে ব্রিটিশের যন্ত্রণায় ভাগিয়ে আইছে। তারা ভাগিয়ে আইয়া এই জায়গাতে শরণ লইছিলেন। তারা 18 জন 22 জন লোক ছিলেন, তারা এই জায়গাতে শরণ নিয়েছে। তো ব্রিটিশ তো খুব অ্যাগ্রেসিভ মোড, তারা পিছা পিছা ধরি ধরি আইয়া এই নদী যে সামনে একটা ছোট নদী আছে আমাদের, এই নদীর কিনারে পর্যন্ত ব্রিটিশের লোক এসে গেছে তাদের জন্য পাকড়াও করার জন্য। তখন এই বীর পুরুষগুলা তারা আর পিছিয়ে হটেনি যে আমরা শহীদ হয়ে যেতাম এখান থেকে, আর আমরা ভাগবো না, আমরা ব্রিটিশের সঙ্গে সামনাসামনি লড়াই করব। তারা তোপ চালিয়েছে এবং তাদের হাতে কিছু অস্ত্রশস্ত্র যেটা আসছিল, ওরা ওইখানের সম্মুখীন হয়েছে। এই জায়গার সম্মুখীন হয়ে ব্রিটিশের তো বিরাট ফৌজ, বিরাট অস্ত্রশস্ত্র, অস্ত্র ভাণ্ডার, আর তারা তো ভাগিয়ে পলিয়ে এসেছে, লুকিয়ে গিয়ে দেশের স্বাধীনতা, দেশের জন্য যুদ্ধ করেছেন। তাদের হাতে অস্ত্রশস্ত্র নিপুণ শেষ হয়ে গেছে, যার ধরুন এই শহীদগুলা ওই জায়গার এই মাটির তারা শহীদ হয়েছে ব্রিটিশের হাতে। এই দিকে পরবর্তীতে তারা এটা সব আমরা ইসলামিক কথায় কবরস্থান বলি কয় বা শহীদ বেদি সরকার। এখন পাকিস্তান ভাগ হয়ে গেছে, দেশও স্বাধীন হয়েছে, বাংলাদেশও আলাদা হয়েছে, এই জায়গাটা আমাদের ভারতবর্ষের মানচিত্রের ভিতরে থাকি গেছে, এটা আমাদের ভারতবর্ষের ভিতরে পড়ে, যার ধরুন ভারত সরকার এটারে সংরক্ষণ করে রেখেছে। এটা শহীদ ভেটে আমরা মানিয়ে চলব। আমরা সবাই আজকে 1 মিনিটের জন্য মন রাখব, এই শহীদ প্রত্যেকজনের কারণে তারা বীর পুরুষ, তাদের প্রাণ আহুতি দিয়েছিলেন মাতৃভূমির জন্য। আজকে আমরা সবাই মিলে 1-2 মিনিট আমরা মন রাখবো।